যারা সামান্য অংশটুকু মুসলমানদের জন্য দিতে রাজি নেই। আমাদের সময় এসেছে বুঝে চলার, সময় এসেছে হিসাব করে পা ফেলার। আমার কথা কি আপনারা বোঝেন? আল্লাহ তাআলা বান্দা বান্দীরা মনে রেখে দিন, ভুল আমার বুঝবেন না। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মুনাফিকের নিদর্শন হলো চারটি। এক নাম্বার, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। যে ব্যক্তিটা মিথ্যা কথা বলবে ওই ব্যক্তিটা হবে মুনাফিক। সুতরাং আমি যদি কোনো কাজে দায়িত্ব নিলাম, মানুষেরা আমাকে বিশ্বাস করলো, তারপরে যদি আমি ওই বিশ্বাসের উপরে বিশ্বাসঘাতকতা করি, আমি তো হয়ে যাব মুনাফিক। আর এই মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বললেন, না 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 না, তারা তো হলো এই দেয়ালের সঙ্গে ঠাকানো একটা শুকনো কাঠের মতো। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা এই দেয়ালে ঠাকানো কাঠের মতো, ওটা সরিয়ে দিলেই তারা দম করে পড়ে যাবে। কিন্তু আমরা বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি ইহুদিদের চক্রান্ত এত মারাত্মক। আমি আপনাদের কাছে এই কথাটা এখন কেন বলতে এসেছি? ভাই 5 বছর আগে কি করেছেন ওটা ভুলে যান। আমরা তো বিশ্বাসের উপরেই চলি, তবে বর্তমানে আর বেশি বিশ্বাসের উপরে চলার সুযোগ আমাদের নেই। আমার কথা বুঝতে পারছেন? আপনি বসিরহাট যাবেন, তো এই মুরানিশা চৌমাথা থেকে একটা বাস ধরলেন, 72 যাবে যে বাসটা, ওই বাস ধরে আপনি বাসের ভিতরে বেশ রাতে ঠিকঠাক ঘুমায়নি, আধা ঘন্টা সময় পেয়েছেন, তো আপনি বাসে ঘুমিয়ে গেলেন। কোন প্যাসেঞ্জার ঘুমান না? একটু বলেন আমাকে, ঘুমান তো নাকি? ঘুমান কেন? তার এই বিশ্বাস রাখেন ড্রাইভার ঠিক জায়গা মতো পৌঁছে দেবে, আমার কোনো চিন্তা নেই, আমি ঠিক ঘুমাই। ও ড্রাইভারের উপরে পরিপূর্ণ আস্থা রেখে ভরসা রেখে আরামের ঘুম ঘুমাই। আপনি একটা সেলুনের কাছে গেলেন, একটু দাড়ি সেভ করবেন, একটু চুল দাড়ি কামাবেন, ওখানে চোখ বন্ধ করে গলা উঁচু করে দিয়েছেন, তার হাতে যে খুর আছে না নেই? সে যে আপনার চাষার জায়গায় পোস্ট এনে দেবে না, তার কি বিশ্বাস? তারপরে আমরা সেলুনের ঘরে গেলেও মাথা উঁচু করে দিয়ে চোখ বন্ধ করে গিয়ে গলা পেতে দিয়ে ঘুমাই, মাঝে মাঝে টলে পড়ে যায়। এ বিশ্বাস? সেলুনের হাতে খুর আছে, তাতে কি আছে? ও 20টা টাকা নেবে, আমাকে বিদায় দেবে, আমার গলায় খুর টেনে দেবে না। এই বিশ্বাস করে আমরা চলি না? কিন্তু বর্তমানে যাকে তাকে আর বিশ্বাস করতে পারবেন না। রাতের বেলা একজন মানুষ এসে আপনার দরজায় টোকা দেবে, ভাই উঠুন আমি বিপদে। পরিষ্কার ভাবে বলার সময় এসেছে, ভাই তুমি বিপদে আছো, তুমি থাকো, আমি এই রাতের বেলা ঘরের দরজা খুলে বিপদে পড়তে রাজি নেই। এ সময় এসেছে না আসেনি? আপনি কাকে বিশ্বাস করবেন? মুসলমানের চিত্র দেখিয়ে, মুসলমানের মতো বেশ গ্রহণ করে অনেক অমুসলিম মুসলিমদের ভিতরে ঢুকে পড়ে মুসলিমদের ক্ষতি করছে। আছে না নেই? অহরহ পাবেন। সময়ের পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা বান্দা বান্দি মনে রেখে দিন, মুনাফিকদের চিত্র এত ভয়ঙ্কর। 622 খ্রিস্টাব্দ আল্লাহ পাকের নবী জননী জন্মভূমি মদিনা মক্কা মুকাররমা ছেড়ে মদিনা অভিমুখে রওনা দিলেন। আল্লাহ তাআলার নবী মদিনা শরীফে চলে গেলেন। মদিনার অধিবাসীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহযোগী হয়ে গেলেন। আল্লাহ তাআলা নবীর ওই সমস্ত মদিনা সাহাবীরা একটা দামি উপাধি পেয়ে গেলেন। উপাধিটা হলো আনসার, যার মানে সাহায্যকারী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা নবী যখন তিনি মদিনায় চলে
চলে গেলেন। এমন অনেক মুসলমান আবিসিনিয়াতে বাদশা নাজ্জাশীর ওখানে রয়েছে, হিজরত করে চলে গিয়েছিল আবিসিনিয়াতে। এমন মুসলমান, এমন কি স্বয়ং রাসূলুল্লাহর জামাতা ইসলাম দানের চতুর্থ খলিফা হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির সঙ্গে মদিনা শরীফে গেলেন না। আল্লাহ তাআলার নবী যখন হিজরত করে চলে যান, রাসূলুল্লাহ নিজের বিছানাতে, রাসূলুল্লাহ নিজের বিছানাতে হযরত আলীকে শুইয়ে রেখে চলে গেলেন। না 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 না, আল্লাহ তাআলার নবী হযরত আলীর জন্য সান্ত্বনা দিতে লাগলেন। হযরত আলী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আমার ভিতরে কোনো ভয় নেই, আমার ভিতরে কোনো চঞ্চলতা নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিসের ভয়? হযরত আলীর আর ভয় কি থাকবে? হযরত আলী তো রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে। আলী তো রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল নিজের বিছানার উপরে রেখে চলে গেলেন। তিনি চাদর মুড়ি দিয়ে আসেন। সকালের দিকে যখন আসছে, রাত পেরিয়ে যখন আস্তে আস্তে সকালের দিকে যাচ্ছে রাতটাকে, এক পর্যায়ে নবীজির ঘর যারা ঘিরে রাখলো, তারা নবীজির ঘরের ভিতরে প্রবেশ করে দেখলো চাদর মুড়ি দেওয়া একজন ব্যক্তি। তারা ভাবলো নবীজি হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হবেন। চাদর সরাতেই দেখলো ওই চাদরের ভিতরে তো আল্লাহ রাসূল নেই, আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু সুবহানাল্লাহ বলুন। কুফারে কুরাইশ হযরতে আলীকে বললেন, ও আলী, নবীজি কোথায়? তোমাদের নবী কোথায়? মুহাম্মদ কোথায়? হযরত আলী বললেন, শোনো, আল্লাহ তাআলা নবী আমাকে এই জায়গাতে রেখে চলে গেলেন। রাসূলুল্লাহ এখন কোথায় অবস্থান করছেন এটা তো বলতে পারবো না। আল্লাহ তাআলা বান্দাবান্দি মনে রাখুন, আমি এটার ভিতর দিয়ে আপনাকে যেটা বোঝাতে চাইছি, রাসূলুল্লাহ হিজরতের সঙ্গী রূপে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা অভিমুখে রওনা হয়ে গেলেন। হযরত আলী তিনি মক্কাতে, না 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 না, আরো বহু সাহাবী মক্কাতে। আল্লাহর নবী যখন মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেলেন, এমন সময় লক্ষ্য করা গেল কয়েকটা দিন যেতে না যেতে আল্লাহ তাআলার নবীর একজন প্রিয়তম সাহাবা হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মন চাইলো রাসূলুল্লাহ তিনি মদিনাতে চলে গেলেন, রাসূলুল্লাহ তিনি মদিনাতে চলে গেলেন। মসজিদে আমি চলে আসতাম, কাবার চাতোয়ানে চলে আসতাম, মাতাপে চলে আসতাম, রাসূলুল্লাহর বাড়ি চলে আসতাম। না 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 না, রাসূলুল্লাহ চেহারা দেখে, রাসূলুল্লাহ চেহারা দেখে চোখগুলোকে জড়িয়ে নিতাম, আত্মা শান্তি পেয়ে যেত। আল্লাহ তাআলা নবী মক্কা ত্যাগ করে চলে গেলেন, রাসূলের চেহারা আমি যায়েদ ইবনে হারিসা দেখতে পাই না, রাসূলের কণ্ঠের আওয়াজ আমি যায়েদ ইবনে হারিসা শুনতে পাই না। আমার কান, আমার চোখ রাসূলুল্লাহকে না দেখা, রাসূলুল্লাহর বাণী না শোনা, এটা থেকে বঞ্চিত হওয়া, এটা আমি মেনে নিতে পারবো না। যেভাবে আমাকে রাসূলুল্লাহর কাছে পৌঁছাতে হবে। একটু খুশি হয়ে বলুন। যায়েদ ইবনে হারিসা নিজের চোখকে মানাতে পারে না, কানকে মানাতে পারে না, বারবার মন চাই আমি আমার দুটো চোখ দিয়ে যদি রাসূলুল্লাহকে না দেখি আমার চোখ জোড়াবে কিভাবে? আমি যদি রাসূলের কণ্ঠে, আল্লাহ তাআলা রাসূলের কণ্ঠে রাসূলের উপদেশের বাণী না শুনি আমার আত্মা তৃপ্তি পাবে কিভাবে? আমি আমার কান দ্বারা যদি রাসূলুল্লাহর জবান মোবারকের
কথা না শুনি আমার কান তৃপ্তি হবে কিভাবে? না 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 না, রাসূলুল্লাহ জননী জন্মভূমি ছেড়ে মক্কা মুকাররমা ছেড়ে মদিনাতে রওনা দিয়েছেন, হিজরত করে চলে গেছেন। আমাকে মদিনাতে যেতে হবে, আমি মক্কাতে থাকবো না। মক্কার জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত ঘর বাড়ি আমার কাছে বড় নয়, আমার কাছে বড় রাসূলুল্লাহর চেহারা। আল্লাহ তাআলার বান্দা বান্দি মনে রাখুন, যায়েদ ইবনে হারিসা একজন ব্যক্তি খুঁজতে লাগলেন, যে ব্যক্তি নাকি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত পরিপূর্ণ রাস্তার খবর রাখেন। কোন রাস্তা দিয়ে চলে 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 কোন রাস্তা দিয়ে চলতে 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 মদিনাতে পৌঁছানো যাবে, রাসূলুল্লাহর কাছে পৌঁছানো যাবে। এইভাবে যায়েদ ইবনে হারিসা একজন ব্যক্তি খুঁজতে লাগলেন, যার কাছে রয়েছে রাস্তার একেবারে পরিপূর্ণ পরিচিতি। খুঁজতে খুঁজতে আল্লাহ তাআলা নবীর প্রিয়তম সাহাবা যায়েদ ইবনে হারিসা একজন ব্যক্তিকে খুঁজে পেলেন। ওই ব্যক্তিটা হলো একজন কুফারে কুরাইশ, একজন ইহুদি ব্যক্তি। ইহুদি ব্যক্তিটা যায়েদ ইবনে হারিসাকে ডেকে বললেন, ও যায়েদ ইবনে হারিসা, তোমার নবীর কাছে যাবে, মুহাম্মাদের কাছে তুমি যাবে, মদিনাতে তুমি যাবে, চিন্তা তোমার করা লাগবে না। আমি মদিনা রাস্তা চিনি, মদিনাতে আমি তোমাকে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, যে বলছি আত্মার তৃপ্তির সঙ্গে, কিন্তু ফলটা যে ভালো না, ফলটা যে ভালো না। যায়েদ ইবনে হারিসা রাসূলের দর্শনের জন্য রাসূলের সঙ্গে মদিনা শরীফে জীবন কাটানোর জন্য, সময় পার করার জন্য রাজি হয়ে গেলেন। আপনি আমাকে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেবেন, বিনিময়ে আপনি আমার কাছে যেটা নিতে চাইবেন আমি আপনার জন্য আমার পক্ষ থেকে যেটা সম্ভব দিয়ে দেব, আপনার চাহিদা পূরণ করে দেব। যায়েদ ইবনে হারিসা ওই ইহুদি ব্যক্তিটার সঙ্গে সন্ধি চুক্তি করলেন, একটা সময় নির্ধারণ করে নিলেন, কতটা অর্থ দিতে হবে সেটাও ঠিক করে নিলেন। নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে যায়েদ ইবনে হারিসা ওই ইহুদি ব্যক্তিটার কাছে চলে গেলেন। ইহুদি ব্যক্তিটা যায়েদ ইবনে হারিসা আল্লাহ তাআলা নবীর প্রিয়তম সাহাবাকে নিয়ে মদিনা অভিমুখে রওনা দিলেন। মক্কা থেকে বার হয়ে গেলেন, মক্কা থেকে মদিনাতে জানারা গেছেন, অথবা মদিনা থেকে মক্কা রাস্তায় জানারা এসেছেন। না 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 না, মরুভূমির দেশ, বারবার শত শত মাইল চোখে পড়বে, শুধু মরুভূমি আর মরুভূমি, কাঁটা জাতীয় গাছ কোনো মানুষজনের স্বাভাবিকভাবে পাওয়া যায় না, লক্ষ্য করা যায় না। শুধুমাত্র কিছু মানুষ, কিছু রাখাল উট চড়াতে ব্যস্ত। বিভিন্ন মরুভূমির ঢালে, পাহাড়ের ঢালে, বিভিন্ন মরুভূমির ভিতরে কিছু উট চড়তে দেখা যায়, কাঁটা জাতীয় খাবার খেতে দেখা যায়। না 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 না, মক্কা থেকে মদিনা এই রাস্তাটা বর্তমান যুগেও একেবারে মানবে পরিপূর্ণ নয়। আজ থেকে ১৫০০ বছর আগে যখন পৃথিবীতে এত মানুষ ছিল না, ওই সময় তো ছিল আরো ফাঁকা জায়গা। এটাই তো স্বাভাবিক। যায়েদ ইবনে হারিসা ইহুদি ব্যক্তিটার সঙ্গে বার হয়ে গেলেন মদিনা অভিমুখে। মক্কা শরীফ থেকে বার হয়ে মদিনা অভিমুখে রওনা দিলেন। মক্কা শহরটা ছেড়ে দিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা ও ইহুদি ব্যক্তি দুজনা একটা ফলের বাগানে পাঁচিল দিয়ে ঘেরা ওই ফলের বাগানের ভিতরে ক্লান্ত শরীর একটু আরাম করার জন্য, একটু ছায়া গ্রহণ করার জন্য ফলের বাগানে ঢুকে বললেন। এটা তো আমাদের দরকার হয় না, হয় না? ক্লান্ত শরীর। এক পর্যায়ে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্লান্ত ছিলেন, গাছের ছায়ায় আছেন, বিশ্রাম করতে 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 তার চোখে তন্দ্রা চলে এলো। ঘুমের আগের ভাবটা তন্দ্রা আস্তে আস্তে একেবারে যেন ঘুমের দিকে চলে গেল। ঠিক এই পর্যায়ে ওই ইহুদি ব্যক্তিটা
যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত পিছন দিক দিকে নিয়ে চট জলদি খুব দ্রুত একটা গাছের সঙ্গে বেঁধে দিলেন। নাউজুবিল্লাহ, একটু উচ্চ আওয়াজে বলুন সবাই মিলে। যায়েদ ইবনে হারিসা ইহুদি ব্যক্তিটাকে বলতে লাগলো, আল্লাহ তাআলার বান্দা, ও ভাই আমার, আপনি না আমার সঙ্গে ওয়াদা করেছেন, আপনি না আমার সঙ্গে অঙ্গীকার করেছেন আমাকে মদিনাতে পৌঁছে দেবেন, রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেবেন। আমি আপনার জন্য নির্দিষ্ট অর্থের ব্যবস্থা করেছি, আপনি আমাকে মদিনা শরীফে পৌঁছাবেন, আর এর ভিতর দিয়ে যেটা আপনি আমার কাছে চাইবেন ওটা আমি আপনাকে পূরণ করে দেব। এই সত্যি আপনি আমার সঙ্গে একটা চুক্তি করেছেন, আমি চুক্তিতে রাজি হয়ে গেলাম। এখনো তো মদিনায় যাওয়ার বহু রাস্তা বাকি, তবে আপনি আমাকে কেন একটা গাছের সঙ্গে বাঁধেন? যায়েদ ইবনে হারিসা আল্লাহর নবী সাহাবীকে ওই ইহুদি শয়তান জাতির ভিতরের ওই ব্যক্তিটা বলতে লাগলো, ও যায়েদ ইবনে হারিসা, এটা তো তুমি মনে রাখো, তুমি না নবী মুহাম্মদকে নবী রূপে বিশ্বাস করো, তুমি না আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করো, তুমি না ইসলাম কায়েম করে ইসলাম পালন করে চলো, মুসলমান তুমি হয়ে গেছো, তোমার দিন ছেড়ে দিয়ে ইসলামের পতাকা তলে আশ্রয় নিয়েছো। না 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 না, আমি তো চক্রান্ত করছিলাম, কোন মুসলমানকে যদি আমি একাকী পাই তাহলে আমি তার সঙ্গে এমন ব্যবহার করব যাকে ইসলাম ব্যবহার করার স্বাদ মিটে যাবে। নাউজুবিল্লাহ, একটু বলা যাবে আগে সন্ধি চুক্তি ছিল কি? আমরা কি কোনো হিন্দু ভাইয়ের গাড়ি ভাড়া করে কলকাতায় যাই না, বারাসাতে যাই না, দিল্লি মুম্বাই যাই না? হিন্দু ড্রাইভার কি গাড়ি চালায় না? বিশ্বাসে যাই তো না অবিশ্বাসে? হিন্দু ড্রাইভার নিলাম, গাড়ি নিলাম, হিন্দু ভাই আমার তিনি গাড়ি ড্রাইভ করছেন, আমি মুসলিম মানুষ রীতিমতো গাড়িতে ঘুমাচ্ছি, এই বিশ্বাসে সে আমার প্রতিবেশী, সে আমার পরিচিত, সে আমার বন্ধু, সে আমার দেশীয় ভাই, আমরা সবাই ভারতের নাগরিক, আমরা সবাই দেশের নাগরিক, আমার বিশ্বাস তিনি আমাকে কোনো ক্ষতি করবেন না। এই বিশ্বাসে চলি না চলি না? এখনো তো এই বিশ্বাসে চলবো না চলবো না? অবশ্যই চলবো। বিশ্বাস নিয়েই তো আমাদেরকে চলতে হবে। যারা আমাদের ক্ষতি করতে চাইছে, সব হিন্দু মানুষ তো সমান না, সমান সব খ্রিস্টান মানুষ কি সমান? সমান না। তাদের ভিতরেও তো মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে না নেই? মানবিকতা মনুষ্যত্ব এটা আলাদা। যার ভিতরে মানবিকতার মনুষ্যত্ব নেই সে মুসলিম ছাড়া অন্য জাতি কেন, মুসলিম হলেও মুসলিম মুসলিমকে ক্ষতি করবে। মুসলমানের হাতে কি মুসলমান মার খায় না? কথা তো বলেন। ছেলের হাতে কি বাবা মার খায় না? সন্তানের হাতে কি মা মার খায় না? ছোট ভাইয়ের হাতে কি বড় ভাই মার খায় না? মানবিকতা আছে, মনুষ্যত্ব বেঁচে আছে। কোথায় গেছে মানবিকতা, মনুষ্যত্ব? শেখাতে পারিনি প্রকৃত আদব। আল্লাহ রাসূল বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাআদিবি, আমার আল্লাহ আমাকে উত্তম আদব শিখিয়েছেন, ওই জন্য আমি পৃথিবীর শ্রেষ্ঠতম আদবী মানুষ। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা নবীর প্রিয়তম সাহাবা যায়েদ ইবনে হারিসাকে ওই ইহুদি ব্যক্তিটা বলতে লাগলো, ও যায়েদ ইবনে হারিসা, না 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 না, তুমি যেটাই বলো না কেন আমার হাত থেকে তুমি নিস্তার পাবে না। আমি তো তোমাকে মদিনাতে পৌঁছে দেব না, আমি বরং তোমাকে মৃত্যুর কোলে ঠেলে দেব, আমি তোমার প্রাণ নাশ করব, আমি তোমাকে হত্যা করব। আল্লাহ তাআলার বান্দা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রেখে দিন, বিপদে যখন পড়বেন কোনো নেতার দরকার নেই, বিপদে যখন পড়বেন না 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 কোনো মাতব্বরের প্রয়োজন নেই, বিপদে পড়বেন বিশ্বাস রাখবেন এটা আমার আল্লাহ তিনি আমার একমাত্র সাহায্যকারী। একটু খুশি হয়ে বলুন, যায়েদ ইবনে হারিসা যখন বুঝলেন আমার উপরে বিপদ, আমার প্রাণ চলে যাবে, ইহুদি ব্যক্তিটা আমাকে হত্যা করে ফেলবে,
হঠাৎ করে যায়েদ ইবনে হারিসা তার মনে পড়ে গেল, না আমি কার কাছে সাহায্য চাইবো, তার কাছে কেন কাকুতি মিনতি করব, আমার একমাত্র সাহায্য পাওয়া জায়গা আমার আল্লাহ তাআলা। যায়েদ ইবনে হারিসা তার জবানে বললেন, এ রহমান, আপনি আমাকে সাহায্য করুন। কি বললেন? হে রহমান, হে দয়াময়, হে কৃপাবান, আপনি আমাকে সাহায্য করুন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দা রাসূলুল্লাহ সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা যখন তারা জবানে বিপদে পড়ে আল্লাহ তাআলা দিকে নিজের মনটাকে ঘুরিয়ে দিলেন, সাহায্য আমার করবেন আমার আল্লাহ, আমার এই বিপদ থেকে বাঁচাবেন একমাত্র আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আর তো কেউ আমাকে বাঁচাতে পারবে না। যায়েদ ইবনে হারিসা পরিপূর্ণ আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হিসাবে একটা আওয়াজ দিয়ে দিলেন, এ রহমান, আপনি আমাকে সাহায্য করুন। যায়েদ ইবনে হারিসা যখন এমন আওয়াজ দিলেন, হঠাৎ করে দেখা গেল একটা গায়েবী আওয়াজ। গায়েবী আওয়াজটা হলো, এ আল্লাহ তাআলা দুশমন যায়েদ ইবনে হারিসাকে হত্যা করবে না, যায়েদ ইবনে হারিসাকে মারবে না। একটা গায়েবী আওয়াজ এলো। যায়েদ ইবনে হারিসা আল্লাহ তাআলার নবী সাহাবী বুঝলেন, না 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 না, নিশ্চয় আমার কাছাকাছি এমন 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 কোন ব্যক্তি আছেন যিনি আমার সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন। ওই জন্য আল্লাহ দিনের শত্রু যে, আল্লাহ তাআলা শত্রু যে, নবীজি শত্রু যে, ইসলামের শত্রু যে, আমি মুসলমান হয়েছি, আমার ইমানের দুশমন যে, আমার শত্রু যে, সে যখন আমার উপরে শত্রুতা দেখাতে গিয়ে প্রতিশোধ নিতে গিয়ে আমার উপরে চড়া হয়ে আমাকে হত্যা করতে চাইলো, একটা লুকিয়ে আওয়াজ দিল, না 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 না, যায়েদ ইবনে হারিসাকে মারবে না। একটু মনে ভরসা পেলেন, একটু সুবহানাল্লাহ বলুন। এটা স্বাভাবিক না? মনে একটু ভরসা পেলেন। ইহুদি ব্যক্তিটা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিয়ে খুঁজতে লাগলেন, কে এখানে? আমি যদি মারি, আমি তো ভেবেছিলাম এখানে কেউ নেই, এখানে কেউই নেই, আমি তো যায়েদ ইবনে হারিসাকে একটা পাঁচিল ঘেরা একটা বাগানে ঢুকিয়ে এখানেই তাকে হত্যা করতে চেয়েছি, আমি তো কাউকে লক্ষ্য করছি না। আওয়াজটা কার? নিশ্চয়ই কেউ তো আছেই। যায়েদ ইবনে হারিসাকে ছেড়ে দিয়ে ইহুদি ব্যক্তিটা তার হাতে তরবারি, হাতে ছুরি নিয়ে বার হয়ে গেল বাগানের বাইরে। বার হয়ে ওই বাগানটা যে পাঁচিল দিয়ে ঘেরা, চতুর্দিকে ঘুরতে 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 ওই ব্যক্তিটা তলব করতে লাগলো, খোঁজ করতে লাগলো, যে নাকি আওয়াজ দিল আল্লাহ তাআলা দুশমন যায়েদ ইবনে হারিসাকে মারবে না, ওই ব্যক্তিটাকে খবর নিতে গেলেন। না 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 না, ঘোরাঘুরি খোঁজাখুঁজি করলেন, তন্ন তন্ন করলেন, তবে না 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 না, কোন মানুষ ওই ইহুদি ব্যক্তিটা চোখে পড়ল না, কাউকে মিলল না। ইহুদি ব্যক্তিটা মনে করলো, না, এটা আমার মনের একটা ধপন ইচ্ছা হয়েছে, আমি একটা মানুষ মারতে যাচ্ছি, তার জন্য হয়তো এখানে কোনো আওয়াজ নাই, আমি মনে করেছি একটা আওয়াজ সে ওই আবার সে আল্লাহ পাকের নবীর প্রিয়তম সাহাবা, যে সাহাবীটা রাসূলের কাছ থেকে দূরে থাকা সহ্য করতে পারে না, রাসূলের চেহারা না দেখে নিজেকে শান্ত রাখতে পারে না, ওই সাহাবী রাসূলের আশিক, রাসূলের প্রিয়তম সাহাবী, তাকে হত্যা করার জন্য আবার যখন উপস্থিত হয়ে গেল, যায়েদ ইবনে হারিসাকে ধরে ছুরি দিয়ে আঘাত করতে চাইলো, আবার গায়েবী আওয়াজ চলে এলো, আল্লাহ তাআলা দুশমন যায়েদ ইবনে হারিসাকে মারবে না। একটু খুশি হয়ে বলুন। লোকটা যায়েদ ইবনে হারিসাকে ছেড়ে দিল,
আবার পাঁচিলের বাইরে বার হয়ে গেল। খোঁজাখুঁজি করতে করতে ক্লান্ত হয়ে যায়, না কাউকে খোঁজ মেলে না। যখন সে মনে করলো না 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 এখানে কেউ নাই, দ্বিতীয়বার যখন আবার যায়েদ ইবনে হারিসা, আল্লাহ তাআলার প্রিয়তম বান্দা, রাসূলুল্লাহর আশিকে রাসূল সাহাবী, তার কাছে পৌঁছে ওই ইহুদি ব্যক্তিটা তাকে সাহাবী যায়েদ ইবনে হারিসাকে হত্যা করতে চাইলো। তৃতীয়বার আবার আওয়াজ হলো, এ আল্লাহ তাআলা দুশমন, যায়েদ ইবনে হারিসাকে মারবে না। গম্ভীর আওয়াজ হলো। যায়েদ ইবনে হারিসাকে ছেড়ে দিয়ে ইহুদি ব্যক্তিটা যায়েদ ইবনে হারিসাকে ছেড়ে দিয়ে যখন কিনা সে আবার পাঁচিলের বাইরে আসার জন্য বাগান থেকে বার হওয়ার জন্য ইচ্ছা করলো, চেহারাটাকে ঘোরালো, তার পেছন দিক দিয়ে আল্লাহ তাআলার অত্যন্ত সুন্দর চেহারা দেওয়া একজন জ্যোতির্ময় পুরুষ ওই ইহুদি ব্যক্তিটার ঘাড় ধরে ফেললো। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। ঘাড় ধরে ফেললো, শুধু তাই নয়, ইহুদির হাত থেকে তরবারিটা ছিনিয়ে নিয়ে ওই বাগানের ভিতরে ইহুদি ব্যক্তিটাকে জাহান্নামে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলুন। যায়েদ ইবনে হারিসা এই চিত্র দেখলেন, অচেনা মানুষ, এত সুন্দর চেহারা, কিছুই বুঝতে পারেন না। এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, ভাই একটা বার আপনি আমাকে বলবেন আপনার পরিচয়টা কি? এত সুন্দর চেহারা আপনার, এই বিপদের মাঝে আপনি আমার কাছে দাঁড়িয়েছেন, কে আপনি? আমি আপনাকে বুঝতে পারলাম না। এমন সময় বলা হলো, ও আল্লাহ তাআলার নবী সাহাবা শুনুন, আমি অন্য কেউ নই, আমি হলাম আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম। একটু খুশি হয়ে বলুন, ও আল্লাহ তাআলার বান্দা যায়েদ ইবনে হারিসা, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সাত আকাশের উপরে একটা জায়গা তৈরি করে দিয়েছেন। ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। আমি সিদরাতুল মুনতাহাতে আরাম করছিলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সিদরাতুল মুনতাহা আমি জিবরিল আমার জন্য আরাম করার জায়গা বানিয়ে দিয়েছেন। আমি সিদরাতুল মুনতাহাতে আমি বিশ্রাম করি, আরাম করি। ওটা সাত আকাশের উপরে একটা বদরেকা বৃক্ষযুক্ত একটা জায়গা, যে বৃক্ষটার মূল শিকড়টা হলো সাত তবক জমিনের নিচেই, আর শাখা প্রশাখা সাত আকাশ বিস্তৃত। সেখানে জিবরিল আলাইহিস সালাম বিশ্রাম করে। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও ভাই যায়েদ ইবনে হারিসা, আপনি যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে ডেকে বললেন, জিবরিল, আমার নবীর প্রিয় সাহাবী, আমার প্রকৃত ইবাদুর রহমান বান্দাদের অন্তর্ভুক্ত যায়েদ ইবনে হারিসা বিপদে। না 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 জিবরিল, দেরি করো না, যায়েদ ইবনে হারিসার কাছে চলে যাও। ইহুদির ওই চক্রান্ত থেকে যায়েদ ইবনে হারিসাকে রক্ষা করো। হেফাজত করবেন আল্লাহ। ওসিলা বানালেন কাকে? জিবরিল আমিন আলাইহিস সালাম। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ যখন আমাকে আপনাকে সাহায্য করার কথা বললেন, আমি রয়েছি সাত আকাশের উপরে সিদরাতুল মুনতাহার আমার নির্দিষ্ট জায়গাতে। প্রথম যখন আপনি আওয়াজ পেলেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে আওয়াজ দিলাম। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আওয়াজ দিলাম কোথা থেকে? ওই সিদরাতুল মুনতাহা থেকে, সাত আকাশের উপর থেকে। ভূপৃষ্ঠ থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছরের। প্রথম আকাশের পুরুত্ব ঘনত্ব আরো 500 বছরের রাস্তা। দুই আকাশের মাঝখানে ফাঁকা জায়গা আরো 500 বছরের রাস্তা।
দ্বিতীয় আকাশের পুরুত্ব আরো 500 বছরের রাস্তা, দ্বিতীয় আর তৃতীয় আকাশের মাঝখানে ফাঁকা জায়গা আরো 500 বছরের রাস্তা। এইভাবে প্রত্যেকটা আকাশের পুরুত্ব 500 বছর, দুই আকাশের মাঝখানে ফাঁকা জায়গা আরো 500 বছর করে। এই 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা থেকে আমি প্রথম আওয়াজ দিলাম, আর ওই আওয়াজ আপনি শুনলেন, আর আল্লাহর দ্বীনের দুশমন ওই ইহুদিও শুনলো। যায়েদ ইবনে হারিসাকে জিবরিল আমিন বললেন, ও যায়েদ ইবনে হারিসা, দ্বিতীয়বার যখন ইহুদি আপনাকে হত্যা করতে চাইল, না না না, আমি যখন আপনাকে দ্বিতীয়বার আওয়াজ শোনালাম, ওই সময় আমি রয়েছি প্রথম আকাশে। তৃতীয়বার যখন ওই যায়েদ ইবনে হারিসা আল্লাহ তাআলার নবী সাহাবী, আপনি শুনুন, ওই ইহুদি ব্যক্তি যখন আপনাকে হত্যা করতে চাইলো, ওই সময় তো আমি আপনার কাছে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহু আকবার। বিপদে পড়বেন, সাহায্য করবেন কে? আল্লাহ। এখন আপনি বলতে পারেন, হুজুর পৃথিবীময় যে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের রক্ত ঝরছে, ঝরছে তো না, ঝরছে না? তাহলে আপনি বলছেন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফেরেশতা দিয়ে সাহায্য করছেন না? ভাই, এই দুনিয়াতে তো জান্নাতি আর জাহান্নামী বেছে নেওয়ার সময়, ঠিক না বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। দুনিয়ার নাজ নিয়ামত সুখ শান্তি তোমরা ভোগ করবে, তবে তোমাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জন্য বানাননি, আমার আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন পরকালের জন্য, জান্নাতের জন্য। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ দুনিয়া বানিয়েছেন আমাদের জন্য, দুনিয়ার নাজ নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদের জন্য, তবে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পরকালের জন্য, জান্নাতের জন্য। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো এখানে তো ভাই জান্নাতি আর জাহান্নামী বাসা হচ্ছে, ঠিক না বলেন? মারা যাবে তো দিনের জন্য শাহাদাত, শহীদের মৃত্যু, আর শহীদদের জন্য তো রাসূলুল্লাহর ঘোষণা, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ভাই, বর্তমান পৃথিবীতে বাদশা নেই, বর্তমান পৃথিবীতে বাদশা নেই, বর্তমান পৃথিবীতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নেই, মাত্র 1-2 জন ছাড়া। আপনি বলবেন এটা আপনি একেবারে একটা ফালতু কথা বললেন না হুজুর? আমরা একটা দেশে বাস করি, ভারতবর্ষ এত বড় একটা দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, সেই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নাকি নয়? আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানকার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, বর্তমানে সেখানকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তা আপনি বলছেন পৃথিবীতে বাদশা নেই, পৃথিবীতে রাষ্ট্রপ্রধান নেই, প্রধানমন্ত্রী নেই, এটা আপনি বলেন কি? হ্যাঁ ভাই, আমার এটা বলার মানে হলো বাদশা আছে, প্রধানমন্ত্রী আছে, তবে বাদশা হওয়া দরকার ইনসাফপূর্ণ, বাদশা প্রধানমন্ত্রী হওয়া দরকার ন্যায়পরায়ণ, সৎ প্রকৃতির। এটার অভাব, এটার অভাব। আল্লাহ তাআলা বান্দা বান্দি মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ তাআলা প্রিয়তম বান্দা আমাদের একেবারে কাছাকাছি, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুর অসংখ্য কিতাব লিখেছেন। হুজুরের লেখা কিতাবগুলোর ভিতরে একটা কিতাব আছে, পৃথিবীর জমিনে আমরা আল্লাহ তাআলার যে ওলি বান্দাটাকে, যে পীর বান্দাটাকে সব চাইতে বড় পীর বলে বিশ্বাস করি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বড় পীর সাহেব একটা জীবনী লিখেছেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি।
হুজুর ওখানে লিখেছেন 1 তারিখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা দিন চলে গেল, হুজুরের খাবার নেই। হুজুর ক্ষুধার্ত, খাবার খেতে পারে না। খাবার খুঁজতে খুঁজতে হুজুর একটা পর্যায়ে এমন হয়ে গেল, একটা জায়গাতে পৌঁছালেন, কিছু খাবারের সন্ধান মিলে গেল। ওখানে গিয়ে দেখলেন আল্লাহ তাআলার কিছু ওলি বান্দা ওই খাবারটাকে নিজেদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য ব্যস্ত। বড় পীর সাহেব ভাবলেন, আমি যদি ওখানে ভাগ নেই, আমি যদি ওখানে অংশগ্রহণ করি, তাহলে তো আল্লাহর ওলিদের ভাগে কমে যাবে, অতএব আমি খাবো না। উনি ওখান থেকে চলে গেলেন, ওখান থেকে চলে গেলেন, খেলেন না। ভাই বড় পীর সাহেব বলেন, পৃথিবীর আমরা যাকে বলি পৃথিবীর সবথেকে বড় পীর, এটা বলি তো না, বলি না? আমরা যাকে বলি অলিকুল শিরোমণি, তাই তো নাকি? আর তিনি যদি কোনো মানুষকে ডেকে বলেন আমার জন্য দুটো খাবারের ব্যবস্থা করো, প্রতিদিন তো দামি দামি খাবার খেতে পারবেন না? পারবেন না? পারবেন। তারপরে তিনি খাবার খুঁজছেন। বর্তমান পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যায় না। আমরা কোনো মানুষ, এমন একটা সময় ছিল মানুষ বলতো যে মানুষ ও লোকটা না খেয়ে মারা গেছে। মানুষের কাছ থেকে ভাত রান্না করার পরে যে পানি, কি বলেন আপনারা, ফ্যান খাওয়া মানুষও মনে হয় এই গ্রামে ভালো করে খুঁজতে এখনো পাওয়া যাবে, এত গরিব ছিল মানুষ, ঠিক না বলেন? পানি গরম করে অল্প আটা গুলে ওই খেয়ে কাটিয়েছেন, এমনও মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে। হয়তো একবেলা ভাত পেয়েছেন, দুবেলা ওই চালের ভিতর থেকে যে ছোট ছোট গুলো পাওয়া যায়, আমরা খুদ বলি, আপনাদেরকে কি বলে আমি জানি না, ওই খুদও খেয়ে মানুষ দিন কাটিয়েছেন না কাটাননি? বর্তমান খুদ খাওয়া মানুষ, আটা ঘুটে খাওয়া মানুষ পাওয়া যাচ্ছে না, ফ্যান খেয়ে থাকা মানুষ। ওই কষ্ট চলে গেছে। আজকে খাবারের অভাব নেই, তারপরেও বলছি খাবারের অভাব আছে। কোন খাবারের? বর্তমান খাবারের অভাব নেই, যেটা হারাম খাবারের অভাব নেই। খাবারের অভাব আছে যেটা, সেটা তো হালাল খাবারের অভাব আছে, ঠিক না বলেন? মসজিদে ইমাম সাহেব, মহল্লায় বাড়ি আছে 200 ঘর, ইমাম সাহেব খেতে পারে 2টো ঘরে, বাকি 198টা ঘরে ইমাম সাহেব খেতে পারে না। কি হুজুর বলেন? তাই তো না, কি বলেন? ইমাম সাহেব খেতে পারে না কেন? সন্দেহ আছে পয়সায়, সন্দেহ আছে ইনকামে, আছে না নেই? তাই বর্তমানে খাবারের কিন্তু অভাব নেই ভাই, তবে অভাব আছে হালাল খাবারের। হারাম খাবার তো অহরহ পাওয়া যায়, সেই চিত্র তো সমাজে চলছে। আমি একটা কাজ করব, সরকারি একটা চাকুরি করব, সরকার আমার জন্য নির্দিষ্ট মাহিনা দেবে, ওই মাহিনাতেও আমি খুশি না। মাঝে মাঝে আমার আবার বকশিশ দরকার হয়। হাত ভাই টেবিলের নিচে দাও, হাত টেবিলের নিচে ঢোকাও, আমিও টেবিলের নিচে দিয়ে একটা হাত বাড়াচ্ছি। উপরে যে সিসি ক্যামেরা আছে ওখানে ধরা পড়বে, উপরে সিসি ক্যামেরা আছে ওখানে যে ধরা পড়বে, ভাই টেবিলের নিচে হাত দাও, আমি একটা হাত টেবিলের নিচেই দিচ্ছি, ওখান দিয়ে আমার একটু বকশিশ দাও। তোমার বকশিশের স্বাদ আল্লাহ মেটাবে। আল্লাহ রাসূল এই বকশিশের ব্যাপারে বলেছেন, কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি ওয়া মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহ তাআলা নবী বলেন, যে বান্দাটা ঘুষ খায় আর যে বান্দাটা ঘুষ দেয়, দুজনাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলুন। রাসূল বলেন রাশি ও মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায় আর যে ঘুষ খেতে সাহায্য করে, ঘুষ দেয়, রাসূল বলেন দুজনাই জাহান্নামী, দুজনাই জাহান্নামী। আজকে চাকরির মাহিনাতে সন্তুষ্ট না থেকে হাত পেতে ঘুষ নেওয়ার প্রবণতা আছে না নেই? আছে না? এদেরকে আপনি সৎ বলে মানবেন? এদেরকে যদি সৎ ভাবতে হয় তাহলে পৃথিবীতে অসৎ কে? পৃথিবীতে অসৎ মানুষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বললেন,
তোমরা ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাও, ওই 7 জনের মধ্যে যে কোনো একজন হয়ে যাও। ময়দানে মাহশারে আমার আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া যখন থাকবে না, ময়দানে মাহশারে আমার আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া যখন থাকবে না, ওই আল্লাহ তাআলার আরশের নিচেই আল্লাহর আরশের ছায়ায় যে 7 শ্রেণী ব্যক্তি জায়গা পাবে, তোমরা ওই 7 শ্রেণীর মধ্যে যে কোনো এক শ্রেণীর দলভুক্ত হয়ে যাও। তার প্রথম নম্বরে রাসূল বলেন ইমামুন আদিলুন, ন্যায় ইমাম। কেমন ইমাম? ন্যায় ইমাম, ন্যায় বিচারক, যার বিচারের ভিতরে থাকবে ন্যায়, সত্য, ইনসাফ। আজকে ইনসাফ কোথায় আছে? বর্তমান ভারতবর্ষে আমরা অনেক সৎ নেতা খুঁজে পাই, দেখি, আবার আমরা দেখি না, তবে মাঝে মাঝে লক্ষ্য করি, যখন ফোনে দেখি, খবরে দেখি, খবর শুনি, অসৎ নেতাও খুঁজে পাই না। আমাদের হাতে প্রমাণ নেই, তবে ফোনে দেখি না। এটা তো দেখেই চলেছি আমরা, কোথায় সততা। আবার এই ভারতবর্ষে একজন বাদশা ছিলেন সম্রাট নাসিরউদ্দিন, যারা ইতিহাসের ছাত্র ভালোই বলতে পারবেন। সম্রাট নাসিরউদ্দিন তিনিও এই ভারতবর্ষের একজন বাদশা ছিলেন, সম্রাট ছিলেন। সম্রাট নাসিরউদ্দিনের স্ত্রী একদিন রান্না করতে গিয়ে তার হাতটা পুড়িয়ে ফেললো। অনেক সময় ভাত উপর করতে গিয়ে ওই একটু ভাব লাগে, একটু ফ্যান হাতে পড়ে, রান্না বাড়ি করতে গিয়ে অসতর্কতার ভিতর দিয়ে একটু আগুনের ছোঁয়া লাগে না। সম্রাট নাসিরউদ্দিনের স্ত্রীর হাত পুড়ে গেল। তো তিনি সম্রাটের কাছে দাবি করলেন যে আপনি আমার জন্য একটা দাসীর ব্যবস্থা করে দেবেন। কে? সম্রাট নাসিরউদ্দিনের স্ত্রী সম্রাটের কাছে, এই ভারতবর্ষের বাদশার কাছে রানী দাবি করলেন যে বাড়িতে যদি একটা আমার কাজের মানুষের ব্যবস্থা করে দেন। সম্রাট নাসিরউদ্দিন বললেন আমি তোমার জন্য কোনো কাজের মানুষের ব্যবস্থা করতে পারবো না। কেন পারবো না? তুমি তো জানো কত কষ্ট করে আমার সংসার চালাতে হয়। আমি আমার সংসারটা চালাই, আল্লাহর কোরআন আমি নিজে হাতে লিখে বিক্রি করি, আর রাসূলের সুন্নাত টুপি, যেটা মানুষ সুতোর টুপি পরে, ওটা নিজে হাতে টুপি তৈরি করে, টুপি বুনে, টুপি সেলাই করে, ওটা আমি বিক্রি করে যেটা পাই, তুমি তো জানো বিবি, ওটা দিয়ে আমার সংসার চলে। আমার কাছে অনেক সম্পদ জমা রয়েছে, যেহেতু আমি এই দেশের বাদশা, তবে এই মালগুলো যে আমার না, এটা ভারতীয়দের, এটা দেশের নাগরিকদের। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমানে যদি সকালবেলা 1.5 লক্ষ টাকার একটা মাশরুম দিয়ে নাস্তা করতে হয়, তাহলে তো বুঝতেই হবে তিনি প্রকৃত বাদশা। সমস্ত দেশের মানুষের খোঁজ খবর ভালো করে রেখে দিয়েছেন নাকি? আল্লাহ তাআলা নবীর প্রিয়